সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যালগরিদম কোর্সের সপ্তম টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব 01 ন্যাপশেক। 01 ন্যাপশেক হচ্ছে একটি ডাইনামিক প্রোগ্রামিং। এই ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে দুই তিনটা কথা বলে নেই। ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে একটি রিকারশন ফর্মুলা। ফার্স্টলি এটি একটি রিকারশন ফর্মুলা। এটি কি করে? মেইনলি একটি রেজাল্টের উপর বেস করে, মানে প্রিভিয়াস রেজাল্টের উপর বেস করে নেক্সট রেজাল্টে যায় এবং এটি আরেকটা ফর্মুলা ইউজ করে বা একটা ফর্মুলা ফলো করে, সেটি হচ্ছে ব্যাক ট্র্যাকিং। এখন মেইনলি আমি 01 ন্যাপশেকের কথা বলতেছিলাম। 01 ন্যাপশেকের আইটেম দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, ওয়েট দেওয়া থাকবে। আইটেম, ভ্যালু, ওয়েট। যেখানে আমার 1 নম্বর আইটেম যার ভ্যালু হচ্ছে 1, ওয়েট হচ্ছে 2। 2 নম্বর আইটেম আমার ভ্যালু হচ্ছে 3, ওয়েট হচ্ছে 3। 3 নম্বর আইটেম যার ভ্যালু হচ্ছে 4, ওয়েট হচ্ছে 1। 4 নম্বর আইটেম যার ভ্যালু হচ্ছে 5, ওয়েট হচ্ছে 4। 5 নম্বর আইটেম যার ভ্যালু হচ্ছে 8, ওয়েট হচ্ছে 5। এখন এটার জন্য আমাকে প্রথমে কি করে নিতে হবে, যে একটা শকের মতো করে বানাই নিই। প্রথমে দেখা যাচ্ছে আমার কত পর্যন্ত যেতে হবে। 7 আমি এখানে বলে নেই যে আমাকে বলে দিছে যে ওয়েট ম্যাক্সিমাম, ম্যাক্স ওয়েট হবে আমার 7। সর্বোচ্চ আমি 7 কেজি মেলাবো। যেখানে আমাকে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমার আইটেমগুলো হচ্ছে কত, আমি একটু 0 থেকে শুরু করলাম, ইনিশিয়ালাইজ। আইটেম নাম্বার 0, আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 4, আইটেম নাম্বার হচ্ছে 5। এখানে মেইনলি দেখা যাচ্ছে কি, যে ফার্স্ট ইনিশিয়াল অবস্থায় আমার সবগুলো কি ছিল, 0 অবস্থায় ছিল বা আমার বস্তা ফাঁকা ছিল। এখন আমি 1 নাম্বার আইটেমের সর্বোচ্চ ওয়েট হচ্ছে আমার 2, 1, 2। আমি 2 নাম্বারে একটা চিহ্ন দিয়ে দিলাম, আমি বোঝাচ্ছি যে আমার বস্তার লিমিট। এখানে 2 নাম্বার আইটেম হচ্ছে 3, 1, 2, 3। 3 নাম্বার আইটেম হচ্ছে 1। 4 নাম্বার আইটেম হচ্ছে 1, 2, 3, 4। 5 নাম্বার আইটেম হচ্ছে 1, 2, 3, 4, 5। এখন আমি দেখব কি, যে এখানে আমার 1 নাম্বার আইটেমের ভ্যালু হচ্ছে 1, কিন্তু আমার বস্তার লিমিট যে পর্যন্ত দেওয়া থাকবে সে পর্যন্ত আমার নিচের ভ্যালুগুলো কপি হবে। কপি হওয়ার পর আমার ভ্যালু হচ্ছে 1, এই জায়গায় 1 বসবে, কিন্তু কি হবে, এটা নিচের ভ্যালুর সঙ্গে প্রথম যে ভ্যালুটা আছে সেটার সঙ্গে যোগ হবে। 0-র সঙ্গে 1 যোগ করলে আমার হয় 1, পরের 0-র সঙ্গে 1 যোগ করলে আমার হয় 1, তারপরে 0-র সঙ্গে 1 যোগ করলে 1, তারপরে 0-র সঙ্গে 1 যোগ করলে 1, এভাবে 0-র সঙ্গে, এখানে যেহেতু সবগুলো 0 আছে সেহেতু 0-র সঙ্গে 1 যোগ করলে 0 হবে। এখন এখানে আমার লিমিট দেওয়া আছে এই পর্যন্ত। এখন যদি আমি দেখি যে নিচের ভ্যালুগুলো কপি হবে, আমি বলে দিচ্ছি যে আমার লিমিট যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত নিচের ভ্যালুগুলো কপি হবে। নিচের ভ্যালু হচ্ছে 0, 0, এখানে হচ্ছে 1। এখন 2 নাম্বার আইটেম আমার ওয়েট হচ্ছে, ভ্যালু হচ্ছে 3। ভ্যালু 3 যদি আমি এখানে কি করব, আমি কোনার ভ্যালুর সঙ্গে আমি ইমিডিয়েট যে নিচে যে ভ্যালুটা পাইছি সেটার সঙ্গে যোগ করব। সেটা হচ্ছে এখানে হচ্ছে 0, 0-র সঙ্গে 3 যোগ করলে 3, 0-র সঙ্গে 3 যোগ করলে 3, 0-র সঙ্গে এখন 0 তো না, এটা 1, 1-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে আমার 4, 3 যোগ করলে 1-এর সঙ্গে 3 যোগ করলে 4, 1-এর সঙ্গে 3 যোগ করলে 4। এখন আমি আবার বলে দিছিলাম যে আমার বস্তার যে পর্যন্ত লিমিট থাকবে নিচের ভ্যালু কপি হলো। তারপর 3 নাম্বার আইটেম আমার হচ্ছে ভ্যালু হচ্ছে আমার 4, 4-এর সঙ্গে 0 যোগ করলে হবে 4, 4-এর সঙ্গে 0 যোগ করলে আবার হবে আমার 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে হবে 5, 4-এর সঙ্গে 3 যোগ করলে হবে 7, 4-এর সঙ্গে 3 যোগ করলে হবে 7, 7, 4-এর সঙ্গে 4 যোগ করলে হবে 8, 4-এর সঙ্গে 4 যোগ করলে হবে 8।
আমি বলে দিছিলাম যে যে পর্যন্ত লিমিট থাকবে, আমার লিমিট বস্তার যে লিমিট পর্যন্ত আমি দিছি নিচের ভ্যালু কপি হবে 0, 4, 4, 5। এখন আমার 4 নাম্বার আইটেমের ভ্যালু হচ্ছে আমার 5। এখন যে এখানে আমার 5-এর সঙ্গে 0 যোগ করলে 5, কিন্তু এটা আমার নিচের ভ্যালুর থেকে ছোট হওয়ার কারণে নিচের ভ্যালুটা আমার কপি হবে। নিচের ভ্যালুটা কপি হয়ে এখানে আমার 7-এ বসবে। তারপরে আমার 5-এর সঙ্গে যদি এখন আমি 5-এর সঙ্গে 4 যোগ করলে হবে 9, যেটা আমার নিচের ভ্যালুর থেকে বড়, সেহেতু বসে গেল। তারপরে আবার হচ্ছে যে কত হচ্ছে এখানে 9-এর সঙ্গে আবার 4 যোগ 9 আবার বলতেছি 5-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 9, আবার 5-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 10। নিচের বস্তার লিমিট পর্যন্ত আমার নিচের ভ্যালু কপি হচ্ছে 4, 4, 5, 7। এখন এখানে আমার ভ্যালু হচ্ছে 8-এর সঙ্গে 0 যোগ করলে 8, যেটা আমার নিচের ভ্যালুর থেকে ছোট, সেহেতু 9 আমার এখানে বসবে। তারপরে এখানে আছে আমার 4-এর সঙ্গে 8 যোগ করলে হবে আমার কত 12, আবার 4-এর সঙ্গে 8 যোগ করলে হবে 12। এখানে আমি সর্বোচ্চ ভ্যালু পাইছি কত 12। আমি আইটেম নাম্বারগুলো লিখে নেই। এখানে আমি সর্বোচ্চ ভ্যালু পাইছি কত 12। আইটেম হচ্ছে 1, 2, 3, 4, 5। এখন আমি কোনটা নিচ্ছি? আমার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এখানে 12, যেহেতু আমি 5 নাম্বার আইটেমটা নিলাম। এটা কত নাম্বার আইটেম? 5 নাম্বার আইটেম নিলাম আমি। তারপরে আমি এখন কি করব, কয় কেজি আছে সেটা আমি ব্যাক ট্র্যাকিংয়ের কথা বললাম, ব্যাক ট্র্যাকিং করব, কেজি অনুযায়ী ব্যাক ট্র্যাকিং করব। 5 কেজি। এখন আমি নিচ বরাবর কোনাকুনি গেলাম, 1, 2, 3, 4, 5, এই ভ্যালুটা আমি পেলাম। এটা এখন নিচ থেকে কপি হয়ে আসছে না, সেহেতু আমার কপি ভ্যালু আমি নিতে পারবো না, জেনারেট ভ্যালু নিতে হবে। এখন যেহেতু কপি হয়ে আসছে সেহেতু আমি নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে এই ভ্যালুটা আমি নিতে পারবো। এটা হচ্ছে আমার কত 3 নাম্বার আইটেমে আমি নিতে পারলাম। তারপরে আমার কি হয়েছে যে 3 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে কত, যে 3 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 1, ভুল বলছি, 3 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 1। এখন আমি কোনাকুনি গেলাম, 1 বরাবর আসলাম, এই ভ্যালুটা কোনাকুনি গেলাম, এখানে 1 নাম্বারে এটাতে আসলো, কিন্তু এটা আবার কি হচ্ছে 0 হয়ে গেছে। এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? যে এখানে আমার যে বস্তার লিমিট পর্যন্ত আমি দিয়ে দেই, এই লিমিটের পরে যদি কোনো ভ্যালু আমার আসে সেটা আমি কখনোই নিতে পারবো না। এটার পরেও যদি আমি চেকিং করতে যাই 2 এইদিকে আসবে, কিন্তু এটাও কি হবে, বস্তার লিমিটের এই সাইডে চলে আসতেছে। বস্তার লিমিটের ভিতরে যদি চলে আসে, আমি এই লিমিট দেওয়া পর্যন্ত যদি কোনো ভ্যালু আমি পাই সেটা আমি নিতে পারবো না। সো দেখা যাচ্ছে কি এখানে তাহলে আমি কোনটা নিতে পারলাম না। 1 নাম্বার নিতে পারলাম না, কারণ বস্তার এই পারে আছে। 2 নাম্বারও নিতে পারলাম না, কারণ এটা বস্তার এই যে লিমিট পর্যন্ত আমি দিয়েছি তার এই পারে আছে। আর 3 নাম্বারটাও আমি নিতে পারিনি, কারণ কি 3 নাম্বারটা আমার নিচ থেকে কপি হয়ে আসছে, আর এটাও কি দেখা যাচ্ছে যে বস্তার এই পারে আছে। এখন টোটাল ওয়েট আমার কত হচ্ছে এটা আমি দেখে নিই। যে 3 নাম্বার আইটেম 01 ন্যাপস্যাক হচ্ছে কি এমন একটা জিনিস যে ওয়েট দেওয়া আছে সেটা আমাকে পুরাটাই নিতে হবে। কারণ 5 নাম্বার আইটেম আমি নিছিলাম প্রথমে। 5 নাম্বার আইটেমে আমার ওয়েট ছিল 5 নাম্বার আইটেমে ওয়েট ছিল আমার 5, আর এটাতে আমি নিতে পারিনি। 3 নাম্বার আইটেমে আমার ওয়েট ছিল 1, আর পরেরগুলো আমি নিতে পারিনি। সর্বশেষ ওয়েট হচ্ছে আমার কত, ম্যাক্স ওয়েট হচ্ছে 6। এখানে বারবার একটা কথা বলে দেই যে এই লিমিট পর্যন্ত যে জিনিসটা আছে, লিমিটের পরে যদি আমি কোনো ভ্যালু পাই সেটা আমি কখনোই নিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে 0 বসাইতে হবে। আর লিমিটের এই পারে আমরা যে ভ্যালুগুলো পাবো, আর যদি কপি ভ্যালু হয় তাহলে অবশ্যই আমরা নিচে নেমে আসব। কপি ভ্যালু হলে অবশ্যই নিচে নেমে আসব। আশা করি সবাই বুঝছেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।